তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে 7:30। তো উঠেছি অনেক আগে, 4:30 সময় উঠেছি। 4:30 সময় উঠে বাবা মিষ্টিকে তুলে দিয়েছি বই পড়ার জন্য। ওরা বই পড়েছে, আর আমি ভেবেছি আমি এত সকাল সকাল কি কাজ শুরু করবো, আমিও একটু টুক করে ঘুমিয়ে নেবো ভেবেছি। তো শুয়েছি, শুয়ার একটুখানি পরে হাজবেন্ড মশাই ফোন করেছে। তো আমি বলছি আমি একটু ঘুমাচ্ছি, তুমি পরে করো। তো যাক, হাজবেন্ড মশাইকে তো রেখে দিয়েছি আর কি। একটু পরে বাবা এসে বলছে কি হয়েছে, শুয়ে আছো কেন? তো আর শোয়া হলো না, উঠে পড়েছি। তো উঠে তেমন কোনো কাজ কিছুই করা হয়নি। তো উঠে আজকে যে আমার ভিডিওটা যাবে সেটা আমার আপলোড করা হয়ে গেছে, শিডিউল করে রেখেছি। আর আমার ভিডিও যে টাইমে যায় সেই টাইমে তোমরা পাবে। আর হচ্ছে তারপরে কালকে যে এক গাদা জামা কাপড় কেচেছিলাম, আজকে আপাতত এখনো বৃষ্টি পড়ছে না, কিন্তু কিরম মেঘলা মেঘলা ভাব, কিন্তু বৃষ্টি তো নেই। তার জন্য আমি সব জামা কাপড় গুলো মেলে দিয়ে এসেছি রোদ্দুরে। তো কালকে তো সারাদিনে মানে রাত্রে জল পড়ে গেছে জামা কাপড় গুলো দিয়ে, এখন একটু রোদ্দুর হলেই শুকিয়ে যাবে। তো রোদ্দুর তো নেই, কিন্তু বৃষ্টি তো নেই, মেঘলা, তাও মেলে দিয়ে আসলাম, শুকিয়ে যাবে। আর বাবাই মিষ্টি বই পড়েছে 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা 1.25 ঘন্টা পড়েছে আর কি। পড়ে মিষ্টি মা এখন ফোন নিয়ে বসেছে, বাবাই রেওয়াজ করছিল। রেওয়াজ করা থেকে কোথায় চলে গেছে, ওর তো এখন আবার মাথায় গুছিয়ে প্রতিমা তৈরি করবে। কত বড় একটা প্রতিমা তৈরি করছে বন্ধুরা, তোমাদেরকে দেখাবো। সেই আমার সুমন আমার থেকেও বড় মনে হয়, 11 পোয়া। 11 পোয়া একটা প্রতিমা তৈরি করছে, কালী প্রতিমা। আমাদের বাড়িতে কালী পুজো হবে, ও ওই রকম বড় ঠাকুর দিয়ে কালী পুজো করবে। ও ছোট ঠাকুর বানাবে না, ও যে শিখছে। ছোট মানুষ ছোট ছোট ঠাকুর বানাবে তা বানাবে না, বড় বড় ঠাকুর বানাবে। 11 পোয়া একটা ঠাকুর তৈরি করছে, তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো। সবাই মাটি দেওয়ার কাজ হচ্ছে বিচুলি বেঁধে। তো যাক, সকালবেলায় যদি এত গল্প করি কি করে হবে। তো আজকে ঘরটা ঝাড় দিতে দিতে বাবা মিষ্টির পড়ার এইখানে ভেবেছিলাম ওদের টিচার আসবে পড়াতে, এইখানে ঝাড় দিয়ে এই জায়গাটুকু মুছে রেখেছিলাম। ওই দেখো লাঠি টাঠি রয়েছে, বালতি টালতি। তো এখন বাদ বাকি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো। তো কাজ শুরু করি। হ্যাঁ, সকালবেলায় এত কথা বললে কি করে হবে বলো, কাজ শুরু করি। উপরের কাজগুলো গুছিয়ে চলে এসেছি নিচে। সকালে আজকে রান্না করব না, পান্তা ভাত আছে। তো বাবাই মিষ্টি পান্তা ভাত খাবে না বলে দোকান থেকে দেখো ছেঁড়া পরোটা আর তরকারি নিয়ে এসেছে, এইটুকু দুই ভাই বোন খাবে। চলে আসলাম এখন আমি পুজো করতে। দেখো ফুল টুল তুলে নিয়ে এসেছি, বাসন মেজে কমপ্লিট। পুজো করে গিয়ে সকালে একটু খাবার খাবো, তারপরে দুপুরে রান্নাটা শুরু করব। চলে আসলাম দুপুরবেলা রান্না করতে। দেখো বড়ি নিয়ে এসেছি, আমাদের তো এখন নিরামিষ চলছে, তাছাড়া আজকে আমাদের এমনিও নিরামিষের দিন ছিল। এই দেখো সোয়াবিন রান্না করব, আর ওই যে হচ্ছে
নজনে। তো এগুলোকে কিন্তু এখন যে সজনেগুলো হয় ওগুলোকে কিন্তু সজনে বলে না, নজনে বলে। এই নজনে দিয়ে আলু দিয়ে এই বড়ি দিয়ে নিরামিষ করব। আর এই যে সয়াবিন করব আলু দিয়ে মশলা করে নিয়েছি। এই দেখো এখানে আছে জিরে, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, একটু গোলমরিচও দিয়েছি আর আদা। রান্না শুরু করে দিলাম বন্ধুরা। বাইরে তো বৃষ্টি পড়ছে আর আমাদের রান্নাঘরের উপরে না টিন, ভীষণ মিউজিক হচ্ছে আর কি। তো এই যে প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি আর এদিকে রান্না শুরু করছি, এদিকে সবজিও কাটছি আর কি। বড়িগুলো ভেজে নামিয়ে নিয়েছি, এখন সয়াবিনটা করবো। যে নিরামিষ মশলা দিয়ে দিলাম। আজকে কাঁচা লঙ্কা বেশি, মাত্র 2-3টে শুকনো লঙ্কা দিয়েছি। মশলাটা কষিয়ে এই যে আলু সোয়াবিনের নিরামিষ তরকারিটা করছি। আর তরকারি কালারটা কি কালো হয়ে গেল দেখো। অনেক দিন ধরে গোলমরিচগুলো ঘরে আছে আর ওই গোলমরিচগুলো দেওয়ার জন্য এই যে তরকারি কালারটা এরকম কালো হয়ে গেল। সোয়াবিনের তরকারিটা নামিয়ে এই দেখো নজনে আলু দিয়ে আর বড়িতে তরকারিটা করব। তো এই যে ডাটা আর আলু কষিয়ে নিচ্ছি, একেবারে সিম্পল রান্না। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এই ডাটা খেতে না আমার খুব ভালো লাগে। তো এতে আমি শুধু একটু ফোড়নে দেবো জিরে, সেইটাই আবার বেটে দেবো। শুকনো লঙ্কাও দেবো না আর কি, কাঁচা লঙ্কা দিয়েই করবো। তো এই দেখো এই তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, সম্বাদা হয়ে গেছে প্রায় তরকারিটা আর কি। এই যে সম্বাদ থেকে তুলে নিয়েছিলাম শুধু জিরে, এই দেখো ভাজা জিরেটা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর বড়িগুলো এখনো দিইনি। এরকম তরকারিতে মাছ দিয়ে খেলে না আমার খুব ভালো লাগে। তো এখনো বড়িগুলো দিইনি। আমাদের বড়িগুলো ভীষণ ভালো, একদম গলতে টাইম লাগে না, তার জন্য এই যে এখন দিলাম। বেশি আগে দিলে না একদম গলে যায়, ওই জন্য এখন দিয়ে দিলাম। একটু পরে নামিয়ে নেবো তরকারিটা। তো আমার রান্নাবান্না গুলো কমপ্লিট। এই দেখো শেষে একটু দুধ বসিয়ে দিলাম। এখানে 500 গ্রামের একটু বেশি দুধ আছে। আর এই যে সেই সয়াবিনের তরকারি কেমন কালো হয়ে গেছে, পুরনো গোলমরিচ দিয়েছিলাম ওই জন্য বেশি কালো হয়েছে আর কি। আর এই যে দেখো সেই ডাটা দিয়ে আলু বড়ি দিয়ে নিরামিষ তরকারি, এই যে এরকম হয়েছে। দুপুরবেলা খাবার দাবার খেয়ে একটু রেস্ট করে চলে আসলাম বন্ধুরা। দেখো ওই যে 1 বালতি আম, সব কিন্তু কাঁচা আম, পাকা আম না। আমাদের কালকে আবার ছোট্ট একটা ডাল ভেঙে গেছিল আমের ভারে, আম আর পাতার ভারে, তাই এই যে এতগুলো আম দেখো। তো এখন আমি রান্নাঘরে এসেছি, তো আমগুলো দেখে খুব ভালো লাগলো, তাই আমি ভাবছি বন্ধুদেরকে একটু দেখাই। তো আমগুলো 2 দিন ঘরে থাকলেই পেকে যাবে। আম তো এখন আমাদের 1-2 করে পাকছে, তাই না। আর আমি রান্নাঘরে এসেছি বাবাইয়ের জন্য 1 বোতল জল ভরতে, বাবাই যাবে এখন পড়তে। এই দেখো আমি বাবাইকে একটু এগোতে যাচ্ছি। তো বাবাইকে এগোতে যাব, এখানে এসে একটা পাকা আম পেয়েছি। আর বৃষ্টি হয়েছে, প্রচুর কাদা, দেখো কি কাদা দেখেছো। তো চলো। তো বাবাইয়ের পড়া হচ্ছে 3:30 থেকে, যেহেতু ও দূরে পড়তে যায় ওই জন্য ওর 1 ঘন্টা টাইম নিয়ে বেরোতে হয় আর কি। তো বাছাই তো 45 মিনিট টাইম লাগে, তারপর আবার হেঁটে হেঁটে 10 মিনিটের পথ। দেখো একটু আগে কি মেঘ আর এখন আবার কি রোদ্দুর, বাবা গো। রাস্তা সব কাদা হয়ে গেছে দেখো। তো বৃষ্টিটা নাকি আজকে থামবে, দেখো রাস্তাগুলো কাদা হয়ে গেছে। তো বাবাই চলে গেলে পরে বাড়ি গিয়ে একটু আজকে ঘুমাবো। সেই ভোরবেলা উঠেছি, আর না ঘুমালে না রাত্রেবেলায় তোমাদের ভিডিওগুলো দেখতে গেলে কেননা ঘুম পেলো, আর ভিডিওগুলো দেখা হলো না। কালকে একবার ভেবেছি যে ঘুমাবো, কিন্তু ভিডিও দেখতে দেখতে মন লেগে গেছে, তখন আর ঘুম হয়নি। তো ভিডিও দেখতে দেখতে হাজবেন্ড ফোন করেছে, বলছে কি করবো, আমি বলছি এখন একটু ঘুমাবো, অথচ আমি ঘুমাইনি, ভিডিও দেখছি। পরে ফোন করে জিজ্ঞাসা করছে ঘুমিয়েছিলে, আমি বলছি না। বলছে কেন, তখন যে বড় কথা বললে ঘুমাবো। তো ওই জন্য ফোনটা নিয়ে আর বসবো না। ফোন নিয়ে বসলে কি হবে, আমার আর ঘুম হবে না, আর ঘুম না হলে না আমার আবার শরীর খারাপ শুরু হয়ে যাবে, কেননা ওই জন্য আজকে একটু ঘুমাবো। তো আমার বাবাই তো রেডি হয়ে রয়েছে দেখো। বেল গাছে দেখো, বেল গাছের গোড়ায় এখানেই দাঁড়িয়ে আছি আমরা, কত সুন্দর পাতা।
এই পাতা দিয়ে পুজো করতে কি ভালো লাগে দেখো। আর যখন ওই যে নীল পুজো আমরা করি তখন বেলপাতাগুলো যে কি হয়, একদম মানে বুড়ো বুড়ো পাতা, ভালো পাওয়া যায় না। আর এখন কত সুন্দর দেখো, এখন তুলে মনে হয় শুধু পুজো করি, বলো কি সুন্দর লাগছে দেখো তো। কিন্তু পাতাগুলো না বেশ উপরে, পুজো করার সময় না শান্তি করে তোলা যায় না। এই দেখো আমার বাবাই গুড বয়, বেলের একটা ডাল ধরে বসে রয়েছে। চলো ভাই রাস্তায় যাই। এখন আবার কি রোদ্দুর বেরিয়েছে দেখো, চলো রাস্তায় যাই। চল বাবাই চল। বাস আসছে কিনা দেখছি। বাবা মিষ্টির তো এখন অনেক দিন স্কুল ছুটি না। ও এটা কি বাস দেখতো, খুব রোদ্দুর বাবা গো। বাস আসছে না কি আসছে না বোঝা যাচ্ছে না। চলে এসেছি রাস্তায়, আর রাস্তায় এসে মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি ছায়ায়। আর কত সুন্দর কৃষ্ণ জোড়া ফুল গাছের ফুল ফুটেছিল। আর এই যে বাবাই দেখছে বাস আসছে কিনা, তো বাস আসছে, এই দেখো বাস আসছে। হাতে জমা হাতে জমা। তো বাবাই চলে গেল। বাবাইয়ের আজকে হচ্ছে পড়া আছে 3:30, আর বাসে তো উঠলো সবে সবে, এখন 2:50, 50, হ্যাঁ 2:50 বাসে এই যে উঠলো, 3:30 পড়া, একদম টাই সময় হয়ে গেছে আর কি। তো এই দেখো কালকে এই আমের ডালটা ভেঙে পড়েছে, এই আমের ডাল থেকে অতগুলো আম মানে পাওয়া গেছে। আমের ভার আর ওই পাতার ভারে না গাছে আর থাকছে না দেখো। সব পাকার মতো হয়ে গেছে। তোমাদের রোজ আমগুলো দেখাচ্ছে, আজকে একটু লেবু দেখাই দেখো। তো আমাদের বাড়িতে একটা দাদা ভাই এসে বলছে বাবা লেবু গাছে পাতা নেই শুধু লেবু। তো সত্যি সত্যি দেখো শুধু লেবু আর লেবু। এই লেবুগুলো না খেতে বেশ ভালো লাগে। আমাদের জমিতে যে লেবু আছে ওগুলো হচ্ছে হাইব্রিড লেবু, আর এইগুলো হচ্ছে মানে একদম দেশি লেবু। এইগুলো খেতে বেশ ভালো লাগে, এইগুলো সব থেকে বেশি স্বাদ। আর এইগুলো এই লেবুগুলো না একটু বেশি দাম। মাঠের লেবুগুলো মানে আমাদের চাষের লেবুগুলো সাইজগুলো না একটু অন্যরকম, একটু গোল গোল টাইপের, খানিকটা সেই বাতাবি লেবুর মতো। এই লেবুগুলো দেখো কেমন, এই যে একটু লম্বা লম্বা টাইপের, দেখেছো? ভীষণ হয়েছে ভীষণ, গাছটায় কোথাও বাদ নেই দেখো। এখনো এইগুলো মানে খাওয়ার মতো হয়নি। শুধু লেবু আর লেবু। আমাদের বাড়ি এত লেবু, আমরা সেইভাবে লেবু খাই না। লেবু সেভাবে খাওয়াই হয় না, খুব কম। আমার মিষ্টি মা একটু খায়, আর আমার মন না মতি, যদি একটু ইচ্ছা করলো তখন একটু খেলাম। তো এখন আমি যাব উপরে। তো উপরে যাওয়ার আগে ব্লগটা এখানেই শেষ করি, হ্যাঁ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা।